হ্যালো বন্ধু, এখন কথা ভাগ্যলক্ষ্মী মুভিটি যেখানে ঋতু চক্রবর্তী, সোলাঙ্কি রয় কাজ করেছে। মুভিটা কেমন হলো? মুভিটার ট্রেলারটা যখন দেখেছিলাম তখনই বুঝতে পারি মুভিটা প্রচন্ড র হতে চলেছে। মুভিতে যেখানে চপিং সাউন্ড দেখানো হচ্ছিল, যেগুলো যেরকম মার্ডার দেখানো হচ্ছিল, এভরিথিং মনে হচ্ছিল মুভিটা খুব র হবে এবং এই ধরনের মুভি বাংলায় হয় না। তো ডেফিনেটলি এই মুভিটা সেরকমই মুভি হয়েছে। মুভিটা এরকম মুভি বাংলায় হয় না এবং এরকম মুভি বাংলায় কেন মানে ইন্ডিয়াতে খুব কম হয়, যেখানে এরকম ধরনের গড় দেখানো হয়, যেখানে লোককে কাটছে, চপিং সাউন্ড শোনা হচ্ছে, রক্ত কাটলো, চক্র রক্ত বেরিয়ে আসলো, এইসব জিনিস কিন্তু রাখা হয় না। এইসব জিনিস যেখানে রাখা হয় সেখানে কমেডি বা অন্য কিছু ব্যালেন্স করা হয়, বাট এখানে কিন্তু প্রপার এটা ওই ধরনেরই মুভি। এখানে ওরকম ব্যালেন্স করা যায়নি, ব্যালেন্স করতে চেষ্টাই করেনি। এখানে স্পেশালি যে সোলাঙ্কি আর ঋত্বিকের ক্যারেক্টারটা আছে, ওইখানে না তুমি সেই নর্মাল দাম্পত্য জীবনে যে একটা মানে মিষ্টতা থাকে, রস থাকে, ওদের জীবনে যেন একটা কেন রসকসীন জীবন, ওরা যেমন মানুষজন কাট টাইপের। তো এখানে যেটা দেখানো হয় যে একটা ব্যাগ, একটা লাল ব্যাগ, এই ব্যাগে টাকা আছে এবং ওই ব্যাগটার জন্য প্রচুর লোক খুন হচ্ছে, একটার পর একটা মার্ডার হচ্ছে, ওখানে পুলিশ, ওখানে সিরিয়াল কিলার, ওখানে নেতামন্ত্রী সবাই জড়িত। এবং এই যে একটা দাম্পত্য জীবনের যে মানুষ দুটো, রসকসী মানুষ দুটো, সেই টাকাটাকে পাওয়ার জন্য, ভাগ্যলক্ষ্মী পাওয়ার জন্য একটা লাশকে গুম করার চেষ্টা করছে। প্রথমে স্টার্টিংয়ে দেখানো হয় শাবল চলাচ্ছে, মাটি তুলছে, ঠিক আছে, লাশ পুঁতে দেওয়া সামথিং। তো এই ধরনের যে জিনিসপত্র দেখানো হয় সেইগুলো নিয়ে কাহিনী। তো মুভিটা কেমন হলো? মুভিটা আমি বলবো যাদের এই ধরনের জিনিস দেখতে কোনো অসুবিধা নেই, লোককে চপ করছে, রক্ত বেরোচ্ছে না, অল দোজ থিং, এগুলো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। নর্মাল আমাদের যেখানে বাংলা মুভি হয়, যেখানে থ্রিলার টাইপ দেখানো হয়, সেখানে এখানে দেখাল খুন করে যখন তুই ধরে নেওয়া হচ্ছে এই 22 এবং দ্বিতীয় পুরুষ বা 10 অবতার, ওখানে যে খুন হচ্ছে, কাটছে, কচক করে মারলো, রক্ত দূরে গিয়ে দেখালো, ওরকম না। এখানে কিন্তু প্রপার অনেক জিনিস দেখানো হয় এবং ওরা যে করে শেখার চেষ্টা করছে কি করে মানুষকে ডিসপোজাল করতে হয়, সেগুলো কিন্তু খুবই ক্রিপি। তোমাদের যদি এই ধরনের ডার্ক হিউমার, এখানে ডার্ক হিউমার কিন্তু প্রচন্ড বেশি, এই ধরনের ডার্ক হিউমার যাদের পছন্দ না এবং ডার্ক টাইপ মুভি দেখতে ভালো, তাদের জন্য কিন্তু এটা দুর্বল হৃদয়ের জন্য কিন্তু এই মুভিটা নয়। এই মুভিটা তোমাকে দেখতে হলে হার্ট শক্ত করে তাহলেই যাও। এবং রক্ত, এখানে লোকজন কাটাফাড়ার আওয়াজ, প্রচুর খুন এবং সব মিলিয়ে মুভিটা। তো মুভিটাতে পারফরমেন্স যদি বলি, ঋত্বিক এবং সোলাঙ্কি পারফরমেন্স খুবই ভালো। বাকি যারা একটা কাজ করে তাদের পারফরমেন্সও বেশ ডিসেন্ট। কিন্তু এখানে প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে মুভিটাতে না, যখন কোনো ডায়লগ চলছে বা সামথিং, সেখানে না মানে মিউজিক দিয়ে বা বিজিএম দিয়ে বুস্ট করার চেষ্টা করা হয়, সেটাকে নর্মালাইজ রাখা হয়েছে, পুরো অ্যাক্টরদের উপর ছেড়ে দেওয়া হয়েছে আপলিফট করার জন্য সিনটাকে। সেটা করলেও আমি মনে হয়েছে যে কিছু জায়গায় আই থিঙ্ক আরেকটু বিজিএম এর দরকার ছিল। এখানে একটা দুটো গান আছে যেগুলো শুনতে ভালো লাগে, গানটা ভালো। এছাড়া আমি বলবো এখানে কিছু কিছু জিনিস রাশ মনে হয়েছে, কয়েকটা প্লট আমাদের মনে হবে যে এটা কেন হলো, সেই জায়গাটাকে ভালো করে ডেসক্রাইব করা হয়নি। তাছাড়া আমি বলবো যে এটা ওয়ান টাইম ওয়াচ মুভি হতেই পারে এবং যাদের এই ধরনের মুভি পছন্দ তারা ডেফিনেটলি এই মুভিটা একটা ডিফারেন্ট টাইপের স্বাদের মুভি মনে হবে, সেটা দেখতে নিশ্চয়ই যেতে পারো। ঋত্বিক এবং সোলাঙ্কির কাজ আমার ভালো লেগেছে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি ভাগ্যলক্ষ্মী। তোমার কেমন লেগেছে? তোমার কি মুভিটা দেখেছো? সে বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানাতে হবে। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।